উমরায় যায় আবার আরেকজনের জমি দখল করে খায়। জমিন যদি দখল করেন, আপনি কারো জমি জোর দখল করেন, এটাও জুলুম। বলেন এটা কি জমি দখলকারী মানুষ সমাজে আছে না নাই? মুসলিম শরীফের 1610 নম্বর হাদিস মন দিয়ে শোনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মানি কাতাআ শিবরাম মিনাল আরদি যুলমা, কেউ যদি 1 বিঘত পরিমাণ জমিন জোর দখল করে নেয়, অন্যায়ভাবে দখল করে নেয়, কেউ যদি অন্যায়ভাবে 1 বিঘত পরিমাণ জমিন দখল করে নেয়, মাত্র 1 বিঘত জুলুম কইরা জোর দখল করে নেয়, তাওয়াকাল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিনা, কিয়ামতের ময়দানে আল্লাহ তার গলার মধ্যে 7 স্তরের জমিন ঝুলায়া দিবে। কয় স্তর? আপনি আরেকজনের জমিন জোর দখল করলেন, আল্লাহ আপনার গলার মধ্যে 7 স্তরের জমিন ঝুলায়া দিবে। এই জন্য বড় সাবধান থাকা, সতর্ক থাকা। কারো জমিন আপনি জোর দখল করবেন, জালেম হইবেন, আর আপনি প্রত্যেক বছর হজে যাবেন, উমরা করবেন, নামাজ পড়তে পড়তে কপালটা আপনি কালো বালায় ফেলবেন, অথচ আরেকজনের জমিন দখল করে আছেন। এটা হাদিস শোনামুনি, হ্যাঁ? যেহেতু নামাজের কথা আসছে মনে পড়ে গেছে। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবারা তোমরা কি জানো নিঃস্ব কাকে বলা হয়? সাহাবারা জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, নিঃস্ব হলো ওই ব্যক্তি আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই, স্বর্ণ রূপা নাই, তাকে আমরা নিঃস্ব বলি। আমরা নিঃস্ব তারই কই যার টাকা পয়সা নাই। সাহাবাদেরকে আল্লাহ নবী কয়, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত, আমার উম্মতের নিঃস্ব ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, যাকাত নিয়ে উপস্থিত হবে। নামাজ, রোজা, যাকাত নিয়ে উপস্থিত হবে কিয়ামতের মাঠে। আমার উম্মতের নিঃস্ব ওই ব্যক্তি। সাহাবারা অবাক, যে হুজুর এটা কি বললেন আপনি? নামাজ, রোজা, যাকাত নিয়ে যে আসবে সে আবার নিঃস্ব হয় কিভাবে? সে তো কিয়ামতের ময়দানে দামি হওয়ার কথা। নবীজি বলেন, ইয়াতি ওয়াকাদ শাতামা হাদা, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে, তবে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে অমুককে গালি দিয়েছে। ওয়া কাযাফা হাযা, অমুকের উপর ঢিল ছুঁড়ে মেরেছে। ওয়া আকালা মাল হাদা, অমুকের সম্পদ পেটের মধ্যে অন্যায়ভাবে ঢুকাইছে। প্রত্যেক বছর হজে যায়, যাকাতও দেয় ঠিকঠাক, রমজান মাস আসলে উমরায় যায়, আবার আরেকজনের জমি দখল করে খায়।